বলা যাবে না, বললে তোমারে আমারে মাইরা ফেলবে। এই এই শয়তান বাচ্চা, তুই কি কস? মাইরা ফালাইলে মোর মু, তারপরে মুই জানতে চাই মোর পোলার জিব্বাটা কোন শয়তানের বাচ্চা কাটছে। দেখ, সেকেন্ড চেয়ারম্যান বাদল আর জরি সামনে মোর জিব্বা করছে। আল্লাহ গো আল্লাহ, এটা তুমি কি করলা আল্লাহ? আল্লাহ, ওই তোরে যে আগে মুই জিজ্ঞেস করলাম, তখন তুই সেকেন্ড চেয়ারম্যান নাম কইলি না কিরবিনে? সেকেন্ড চেয়ারম্যান সাবধান করে দিছে, এইবার তোর জিব্বা কাইটা জানে বাঁচাই রাখছি। এরপর যদি কেউ জানতে পারে তাইলে দুনিয়া থেকে তোমারে আর আমারে একবারে সরাই দেবে। আমারও। হ্যাঁ, তোর আম্মারে মেরে ফেলবে? তাই সেকেন্ড চেয়ারম্যান কি মুই ডরাই? সেকেন্ড চেয়ারম্যানের সামনে খাড়াই গিয়া কমো, তোমরা লেগা মুই এত উপকার করছি, আর তোমরা কি করলা? মোর একখান পা ভেঙ্গা দিলা, এরপর আরো একটা বাংলা। মোর বাবলুর জিব্বা খান কাইটা তারে বোবা বানিয়ে দিছ। উপকারের প্রতিদান তারা এইভাবে মরে দেছে। ওই তুই চল, এখনই মোর সাথে চল। আব্বা, এই কাম করবা না, তাইলে জীবনে আর জানে বাঁচতে পারবো না। আরে হালার পো হালা, এই যে মোর দুইটা পা ভাঙ্গা দেছে, মুই কি বাইসে রইছি? তোর জিব্বা কাইটা তোর বোবা বানাইতেছে, তুই কি বাইসে রইছস? এইটার বাসা কয় মর তৈলে বীরের মতন মর্ম, সিংহের মতন মর্ম। তবে ওই সেকেন্ড চেয়ারম্যানের সামনে গিয়ে খারাই খারে কমো যে মোর এই উপকারের প্রতিদান এইভাবে দিলে কেমনে? চল চল, সেকেন্ড চেয়ারম্যানের কাছে যাও। ওঠ। আব্বা, এত রাইতে যাইতে পারবো না, আমার ডর করে। কালকে দিনের বেলা সামনে। হয়, ঠিক আছে, এই রাইতের বেলা যাইতে মোরও ডর করতে আছে, কালকে সকালেই যাবো মানে। বাবা রে, ও বাবা, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালেক, কাঞ্চন, কি খবর? না স্যার, ওই কি যে তিথির একটু ডাক দেন। তিথি তো বাড়িতে নাই, ও তো হাবুর লাগে জানি কই গেল, কি জানি কাগজপত্র ঠিক করতে হইবে নাকি। ও স্যার, এটা একটু তিথির দিন। হ্যাঁ, এটার ভিতর কি? স্যার ওই কি, ওই যে মোর একটা দেশি মুররা, এটা মোর মায়া তিথি লেগে রান্না করে দিছে, ও জন্য খাইয়া যায়। এইসবের আবার কি দরকার আসলে? তোমার দোয়াই তো আমার মাইয়ের জন্য যথেষ্ট, আবার এইসব লাগে কও? স্যার দিলেন তো দূরে সরাইয়া। স্যার মুই কি ভুল গেছি, সেকেন্ড চেয়ারম্যানের লোকজন যখন মোর হাতটা কাটটা নিলে, তখন স্যার আপনি তিথি মোর লাগে, মোর পরিবার লাগে কম করছেন স্যার। আজকে তিথি যাইব দেশের বাইরে স্যার, আমরা কিছু একটা করতে পারলে মোর ভালো লাগবে আর কি স্যার। স্যার মোরা গ্রামের মানুষ, একে অপরের সুখে দুঃখে পাশাপাশি থাকবো, এটাই তো স্যার আমাদের জীবন। স্যার খালেক ভাই অনেক দামি একটা কথা বলছে, কথাটা হইনা মোর অনেক ভালো লাগছে। আসলে তো স্যার
মোরা একই গ্রামের মানুষ, হ্যাঁ, একজন আরেকজনের লগে হিংসা বিদ্বেষ কইরা দরকারটা কি? মোরা সেইটা না কইরা যদি একজন আরেকজনের দুঃখে সুখে পাশে থাকি, মনে করেন কেউ অভাব অনটনে আছে, ঠিক মতো খাইতে পারে না, আমরা 10 মিললে যদি তার একটু টাকা পয়সা দিয়া একটা কাম কাজের ব্যবস্থা কইরা দেই, তার আর অভাবটা রইল না গ্রামে। মুই এককালে কম কষ্ট করছি স্যার। দুই বেলা ঠিক মতো পেট ভরিয়া ভাত খাইতে পারি নাই, মনে করেন ভালো একটা পোশাক পরতে পারি নাই। আল্লাহ তো মোর দিন ফিরাইছে স্যার। এখন মুই চিন্তা করছি আল্লাহর রহমতে এখন মগো গ্রামের কারো না কারো পাশে মুই যে কোনো সময় দাঁড়াইতে প্রস্তুত। যে কাঞ্চন, তুমি নাকি আমার মাইয়ার বিমানের টিকিটের জন্য হাবুর কাছে টাকা দিয়েছ, এটা আমার অনেক বড় উপকার হয়েছে। নাইলে আমার কি করতে হইতে জানো? সমিতি দিয়ে লোন আইনে আমার এই টাকা দেওয়া লাগবে। এটা অনেক বড় উপকার, এই ঋণ তোমার আমি কোনোদিন শোধ করতে পারবো না। স্যার ওই পিলে বলবেন না স্যার। স্যার আপনি একজন শিক্ষক, একজন শিক্ষকের মর্যাদা সমাজে সবার উপরে স্যার। মগো এই অন্ধকার গ্রামটারে আপনি শিক্ষার আলো ছড়াইতে আছে যুগের পর যুগ। বরঞ্চ মোরা এলাকাবাসী, মোরা হাঙ্গা গ্রামের মানুষ চিরদিন আপনার কাছে ঋণী স্যার। আমনের এত বড় সাহস কাকু, আমনে চেয়ারম্যান বাড়ির উপরে খাড়াইয়া গলা বাড়াইয়া কথা বলেন, সিকুর পেটে পুরো চেয়ারম্যান বাড়ি মাথায় রাখছেন কেন? তোমার এত বড় সাহস কির পেন্নে মোর পোলার জিব্বা কাইটা দেছো? দেখছেন চেয়ারম্যান আপা কত বড় সাহস ওর ওর চা দিয়া ওরে মাঝি একজন বাদল আসিনি, কি হয়েছে কাকু আমাকে বলেন না, খুললে চাপতে আছেন কেন? তোমার এত বড় সাহস কা মোর পোলার জিব্বা কাইটা দেছো? আল্লাহ গো কাকু, এত বড় মিথ্যে কথার জন্মটা দিলে কেডা? মিথ্যা কমুকা, মোর পোলাই মোরে কইছে। তোমার দ্বারা আইছিলাম, মোর পোলা কই? তুমি কইছো পোলারে ডাহা পাঠাইছো তোমার মায়ের দ্বারে হাসপাতালে সেবা করার লাইগা। তখন তুমি মিছা কইছো কা? মোর পোলাই কইছে জিব্বা কাটছো, তুমি জিব্বা কাটছো। আমনের পোলা না বোবা, ও কথা বলবে কি ভাই? আপনার ধারে কি বোবা আলাদা কোনো যন্ত্র আছে যেটা দিয়ে আপনি কথা বলছেন? হয় মুই বোবার কথার যন্ত্র আবিষ্কার করছি। কি হয়েছে ঘটনা? বোবার কথা বলার যন্ত্র আছে? হয়, কোথায় আছে? এই দাও দাও। এই যে যন্ত্র। মোর পোলা কথা কইতে না পারলে কি হইবে? মোর পোলাই তো ওই লেখাপড়া জানে। আর কোনো বর্ণনের দরকার আছে? মাঝে মধ্যে দোলন চাপা রাগের সোডে একটু মাথাটাকে উল্কো দিয়ে চিন্তা করবে, জিভের সাথে হাতটাও কাটা উচিত হলে, চোখটাও তোলা উচিত হলে, কান্দাও। ঘটনা যেটা ঘটার তো ঘটে গেছে, তাই না? এখন মনে করেন যাইয়া আমনে পোলা আমনে পাও তো আর ফিরিয়ে আইবে না। আমনে পোলার ওই জিভে যেটা কাইটে ফালাই দিছি সেটাও তো আর জোড়া লাগানো যাইবে না। কিন্তু কাকু, সেই আমনে কবে গনে আমাদের সাথে আছেন? আমনের এই সময় আমনের জন্য আমি সব চাইতে বড় উপকার করতে পারি। আপনাকে আর আপনার পোলাকে 1 লক্ষ টাকা আমি দিয়ে দিব, যে ব্যবসা শুরু করে দিয়ে দেবেন। একদম নতুন টাকা দিতেছি, বাদিল যা টাকা নিয়ে যা। শুনেন স্যার, মোর মাসুম যদি বাইচে থাকতো স্যার, তাহলে ওর পড়াশোনা, ওর ভরণ পোষণ, ওর খাওয়া দাওয়া, ওর পিছনে মোর খরচ হইতো না স্যার। আপনাকে বউ যদি বাইচে থাকতো তাহলে তার পিছনে খরচ হইতো না। এখন মনে করেন মোর কেউ নাই, সব শেষ। মোর এই টাকা পয়সা আমি খরচ করবো কই স্যার? মুই একটা কাম করছি, মুই করছি কি, আল্লাহ দিলে মোর ওই ফার্মে গন্দি এত ভালো টাকা পয়সা ইনকাম হয়, ওই মাসিক যে ইনকামটা হয় এই আর একটা অংশ মুই কি করছি, একটা ফান্ড করছি, ব্যাংকে আলাদা একটা অ্যাকাউন্ট খুলছি স্যার। ওই ফান্ড আল্লাহ দিলে অনেক টাকা জমিয়ে গেছে স্যার। মুই আল্লাহর কাছে কইছি, আল্লাহ মগো গ্রামে যারা অভাবে থাকবে, ওই মনে করেন টাকা পয়সার অভাবে অনেকে পোলাহানরা কি পড়ালেখা করিতে পারে না, ওই একটা ভালো পোশাক, স্কুলের ড্রেস, বই পুস্তক এইসব কিনা দিতে পারে না। মুই চিন্তা করছি, আল্লাহ মুই এহান গন দিয়া অগো পড়াশোনার খরচের দায়িত্ব কে নিবে? মুই নিব। এরপর এই যে আমরা ঘুমাইয়া তিথি যে এই যে প্লেনের ভাড়াটা, এই ভাড়াটা মুই কলো ওই ফান্ডে গুণ দিয়া দিছি স্যার। এরপর মুই আরেকটা চিন্তা করছি,
এটা হইলো মুখ গ্রামে যদি আল্লাহ তো একদিন 2 দিন আগে আর পরে সবাই তো আল্লাহর কাছে চলে যাইতে হইবে। মুখ গ্রামে যে মানুষটা গরিব মানুষটা মরে যাইবে, মুই তাকে ফ্যামিলির লোকজন যদি মোর অনুমতি দেয়, মুই দাফন কাফনের সমস্ত খরচ মোর ওই ফান্ডে গুন দিয়ে দিব স্যার। মুই আল্লাহর কাছে নিয়ত করে লইছি স্যার। বাহ কাঞ্চন, এর চেয়ে মহৎ কাজ আর কি হইতে পারে? সমাজের বিত্তবান মানুষের কাছে যদি টাকা পয়সা থাকে, এই টাকা যদি সমাজের দুস্থ মানুষের বা গরিব মানুষের টাকা কাজে নাই লাগে, তাহলে এই টাকার দাম কি? এই সমাজে অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, মৃত্যুর পরে রাইখে যায়। এই টাকা পয়সা যদি মানুষের কল্যাণে ব্যবহার করতে না পারে, এই টাকা পয়সার কি দাম আছে কও? মুই মনে করি কি স্যার, ওই যে একটা মানুষ অভাবে পড়লো, তার ডাইকেই এক পেট খাওয়াই দিলাম না, 10 মিললা কি করতে হইবে, কিছু কিছু দিয়া ওর এমন একটা ব্যয় ব্যবস্থা কইরা দিতে হইবে জানি ও নিজে নিজেই ওর অভাবটারে কি কাম কাজ কইরা অভাবটা পূরণ করতে পারে। জীবনে জানি কারো কাছে যাই আত্মাতন না লাগে স্যার। মোর বুদ্ধি এইটা। আল্লাহর দ্বারে দোয়া করি কাঞ্চন, তোমারে আল্লাহ আরো আর্থিক সচ্ছলতা বাড়াই দেখ, তুমি যেন মানুষের উপকার করতে পারো, তোমার কাছ থেকে যেন অসহায় গরিব শিক্ষার্থীরা সাহায্য পায়, এই দোয়াটাই করি আল্লাহর দ্বারে। আমিন। ওই এখন থানায় যাবো, মামলা করবো, উপরওয়ালা যা ভালো মনে করে তাই হইবে। এই চল। এত ফালপাড়তে আছেন কিরপিনে? এই যে আপনি যে থানায় যাইতে ধরছেন, এই লাড়িটা যদি রাস্তায় আর একজন লাথি দিয়ে হালাই দেয়, তাহলে তো পাও আপনার আরেক যাইবে। এত সুন্দর করে বুঝেই বলতে আসি কাকু, টাহা 1 লক্ষ দিতে আসি নগদ নতুন, এই টাহা নেন, বাপ বেটা মিললে একটা সুন্দর ভবিষ্যৎ গড়েন। হ্যাঁ না, উনি যাইবে থানায়। আমনের দ্বারে অত ধারণা নাই, যত ধারা আমার দ্বারে আমনের জেলখানায় হামদানের ভিতরে আছে। আপনি বলছেন আপনি আমার নামে একটা মামলা করবেন, আমি আপনার নামে 100টা মামলা দিব। আপনার নামে কেন, আপনার পুত্র, আপনার পুরো পরিবার সবাই জেলখানায় থাকবে। অতটুকু তো আমি পারমু, হ্যাঁ তো আপনি জানেন। এখন আপনি একটু ভালো মতো চিন্তা ভাবনা করে দেখেন, নগদ 1 লক্ষ টাকা নেবেন, নয় থানায় যাইয়ে ওই মামলা টামলা এগুলোর ভিতরে থাকবেন। ঠিক আছে, টাকাটাই দেবো। তাহাই কথা বলে, তাহাই কথা বলে। তারাই নিজে কেন যা, 1 লক্ষ টাকা নিয়ে আসবি, নতুন টাকা। কাকু আমার টাহার গেরান পাইয়ে গেছে। নতুন লইয়ে আইস ভাইয়া, তুমি হুক করে লাভ নাই। আমার আব্বু টাহার গন্ধ আগেই পাইছে। কাকু চা পানি কিছু দেব? ওই যে জরি আছে ওইখানে যাইয়া বল, ইশারা লিখে দাও, ও লেখাপড়া জানে। যাও যাও ভাইয়া যাও। গুড ডিসিশন গেছে। এই এক পকোড়া ওলার জিব্বিয়ে নাই, টাকা 50,000 আরো বাড়াই দিব। মানে দুধ গরু কেন কিনিয়া ওই গরুর দুধ ধুয়ে আইবেন, সেই দুধ বেচবেন, সারা জীবন ভালো থাকবেন। ওটা আবার একটু নিজেও খাই। তুমি 1 পা ককা মতো 2 পাই দিছ ভাঙ্গা। ও হ্যাঁ, ভুলে গেছি, এত ভাঙ্গা ভাঙ্গির মধ্যে থাকি। ও সেই যে আপনার পোলাকে কে দা বসে এত শিক্ষিত বানাইতে? কে দা এত শিক্ষিত বানাইতে হইবে না তো কাকু, এত শিক্ষিত বানাইতে হইবে না। শিক্ষিত বানাইলে তো সবাই হাবু হইয়া যাবে। সবাই হাবু হইয়া গেলে সমস্যা না। স্যার, 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 ও স্যার। কি খবর হাবু? বাবা বও বও, কি খবর? স্যার ওই আইসি কি একটা, মানে আমার একটু ঢাকা যাওয়া লাগে। কি কোন ভাইয়া, আমি ঢাকা যাইবেন হঠাৎ? হয় তিথি যাইতে হইবে, ওই ঢাকা যাইয়া একটু মার জানের খোঁজ খবর করি, ওরা লই যাইতে হইবে। দুইজনই অভিমান করছি তো, এখন বোঝ দিয়েছি আব্বার লই গইলো, ওরা যাইয়া আনতে হইবে। আর সত্যি কথা হইলে মোরও মনটা কোডাইতে আছে।
বাবা ওই তিথির না ফ্লাইট? স্যার ওইটা লইয়ে আপনার এক সেট টেনশন করা লাগবে না, আমি ব্যাগ গোছাইয়া দিয়ে গেছি। সাগর, রুহুল, আলমাদ ভাইয়ের তো আছেই, তাছাড়া কাঞ্চন ভাই সে এয়ারপোর্টে যাইবে তিথির লগে, আর মুইও তো ঢাকা থাকুন। দেই সব কিছু মিলাইয়া প্রয়োজন বোধে এয়ারপোর্টে এক ফিরে আওয়া যায় কিনা। ভাইয়া তার মানে মুই যখন গ্রাম ছাড়বো আমি গ্রামে থাকবেন না? আরে পাগল, হ্যাঁ তো মুই করতে পারি না। হ্যাঁ ভবিষ্যতের কথা এখন কম কেমন লাগে, তো ঢাকা যাই। শোনো, মুই যদি গ্রামে নাও থাই, মুই আসি তিথি তোমার লগে। এইটা কি তোমার আবার কয়া লাগে? শোনো, এয়ারপোর্টে ঢুকবা, যে সমস্ত ফর্মালিটিসগুলি আছে খুব ঠান্ডা মতো সম্পূর্ণ করবা, ফ্লাইটে উঠবা লন্ডন। কি পারবা না? জি পারবো মুই। বাবা তুমি দোয়া করো, তোমার দোয়া লগে থাকলে আমার তিথি মামনি পারবে। ভাইয়া মনে একটা ইচ্ছা আছে জানেন, মুই এই দেশ ছাড়া রাখে যদি একবার মারজান ভাবিরে পাইতাম, তারে জড়াই ধরতাম এক ফির, ওর মনটা অনেক শান্তি পাইত। ভাবি কত অভিমান লইয়া হিন্দে চলে গেছে, আমি অনেক লেট করে হালাইছেন। ভাই আমি যান, আমি যাই ভাবিরে খুঁজতে বাইর করেন, পারলে ভাবির এয়ারপোর্টে লইয়ে যান, ভাবিরে যাওয়ার আগে একবার জড়াই ধরে যাম। দিদি ওই কথা মুই তোমারে দিতে পারতে আছি না, কারণ আসলে মারজান কোথায় আছে, কেমন ডুলে আছে, হেই আমি কইতে পারি না। ওই রাসেল আইয়া বলছে সে নাকি তাদের বাড়িতে নাই, আসলে পুরোটাই অনিশ্চিত। মারজানটা যদি মুই পাই হলে তো অবশ্যই তোমার লগে এয়ারপোর্টে দেওয়া হইবে, আর যদি এর মধ্যে না পাই তাহলে ভবিষ্যতে দেখা হইবে। দেখা তো তোমার লগে হইতেই হইবে তিথি। আয় তাই আমি তার খুঁজে বাই করবো তিথি, তারা যে বাইর করতেই হইবে। সে সারা সারা আমি অসম্পূর্ণ, মন মারজানরে মন লাগবে। তাই তিথি টেনশনের কিছু নাই, আবারও কইতে আছি, হাজার হাজার মাইল দূরে থাকবা, কিন্তু মনে রাখবা তোমার ভাই তোমার পাশে আছে। যে কোনো বিপদ আপদে ভাইয়ারে ফোন করবা, ভাইয়া তোমার সকল সমস্যা দেখবা দেশে বইয়াই ইনশাল্লাহ সমাধান করতে পারমু। মনে হ্যাঁ, মনে সাহস রাখতে হইবে, যে নিয়তে যাইতে আসো সেই নিয়ত অনুযায়ী কাম করতে হইবে। পড়ালেখা আর চাকরির বাইরে খবরদার কোনো দিকে কোনো মনোনিবেশ করে যাইবে না। আমাদের যুদ্ধ সেই দিনই সফল হইবে যেই দিন এই দেশে ভাইয়া খবর পামু মগু তিথি অনেক ভালো রেজাল্ট করছে, অনেক ভালো। তিথি মনে রাখো, সেই দিন শুধু তুমি লন্ডনে একলা খুশি হইবে না, এই গ্রামের প্রত্যেকটা মানুষ যারা তোমার দিকে চাইয়া রইছে সবাই খুশি হইবে। তুমি তো হাজার মানুষের স্বপ্ন লইয়া উড়াল দিতে আসছো। পাখনা ভাঙ্গিয়া পড়া যাইবে না, পাখনা শক্ত করিয়া আবার দেশের বাড়িতে আইতে হইবে। জি ভাইয়া, আমি মোর লেগে দোয়া করবেন। এই যে দেখেন এতগুলো মানুষ থাই আমি যাবো, এই প্রতিদিন আপনাগুলোকে দেখা হইতে, এখন দেখা হইবে না। এই কষ্ট তো সবসময় সহ্য করবো না, 3-4 বছর এরপর তো ঠিকই ফিরে যাবো। হ্যাঁ আমি সবাই মুই অনেক মিস করবো ভাইয়া। এ পাগলি, তোরে মোরা মিস করবো না। আয় যেখানে মারজান আইয়া কইবে তিথি কই, আমি যখন কমু নাই, আমার তো ধরনের কাইন্দা দেবে, কাইন্দা দিল সে খুশি হইবে যে তিথি লন্ডন গেছে ব্যারিস্টারি পড়তে। স্যার হেলে মুই যাই। এ পাগলি, মন থাকবে ভাইয়ার কথা? থাকবো ভাইয়া। কান্দে সোপার দিন ওখানে। হাবু, হাবু তুমি তুমি আমার সামনে, তুমি সত্যি এসেছো, তুমি আমাকে খুঁজে বের করেছো। হাবু তুমি আমাকে খুঁজে পেয়েছো, তুমি আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছো। কি হলো, তুমি কথা বলছো না কেন? আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি আসলে আমার সামনে, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি। তুমি সত্যি সত্যি আমার সামনে। হাবু তুমি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছো। ঘর তুমি সত্যি খুঁজে পেয়েছো আমাকে, আমার সামনে দাঁড়িয়ে আছো তুমি, না? সত্যি আমি মানে খুঁজে পাইছি, তোমার আমার খুঁজতে পাইতেই হয়েছে, কারণ আমার একটা প্রশ্নের উত্তর লাগবে মারজান। বলো। তুমি কি পিনে আমার সন্তানের মারিয়ে লাইছো? তুমি এই খবর কিভাবে জেনেছ? মারজান, মুই বা আমার
নিষ্পাপ বাচ্চাটা দুনিয়া ছাড়িয়ে গেছে। মই জান মুনা মার জান কির পিন্নরে তুমি মারিয়া লাইছো। ছি আবু, ছি, কি অদ্ভুত রকম বাজে কথা বলছো তুমি এগুলি। আমি কেন এটা করতে যাবো? আই ওয়াজ সুপার এক্সাইটেড। আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছিলাম, বাট রাস্তায় যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি বুঝি নাই। আমার কপাল আসলে ভীষণ খারাপ, আমি বুঝি নাই। মার জান ওই চোখের পানে গিয়া তুমি কি ডাকতে চাও? সত্য ডাকতে চাও? তোমার মনের বাসনা ডাকতে চাও? মাদান আমি বুঝছি তুমি ক্ষীরপিন নেই কামটা করছো। তুমি আবার অস্ট্রেলিয়া চলিয়ে যাবা এবং অস্ট্রেলিয়ায় কেউ যাতে জানতে না পারে তোমার বিয়ে হয়েছে নে। কারণ ওই বাচ্চাটা যদি থাকতে সবাই তোমার পরিচয় করাই দেওয়া লাগতো। ওইটা তোমার বাচ্চা, তুমি সিঙ্গেল মাদার। এই রিস্কটা তুমি নিতে চাও না মাদার, নেই না? হাবু, তুমি আমাকে এসব কথাগুলি বলছো? তুমি আমাকে এতদিন এই চিনেছ? আমার প্রতি তোমার এই বিশ্বাস ছিল? বিশ্বাস? তোমারে তোমারে মই নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম। আর হেই তুমি আমার বাচ্চাটারে দুনিয়াতে শেষ করিয়ে দেছ। গ্রাম ছাড়িয়া ঢাকায় আইসো পরিকল্পনা মোতাবেক, যাতে খুব সহজে তুমি কামটা করতে পারো। হেই নেওয়ার যান ভুলে গেছো হাবু, আমি গ্রামে কি কষ্ট করে থাকতেছিলাম, গ্রামের সবাই আমার সাথে কি বিহেভটা করতেছিল তুমি ভুলে গেছো? তোমাকে যদি ছেড়ে চলে আসার ইচ্ছায় থাকতো তাহলে আমি আমার বাবার বাড়িতে গিয়ে উঠতাম, আমি আমার বান্ধবীর বাসায় এভাবে লুকিয়ে থাকতাম না। আমি শুধু অপেক্ষা করছিলাম তুমি কখন আসবা আর তুমি কখন এসে আমার অভিমানটা ভাঙাবা, আর তুমি আমার অভিমান ভাঙালে আমি তোমার সাথে আবার গ্রামে ফিরে যাব। তুমি আমার দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর দান আমার সন্তানরেই রাখতে পারো নাই। তুমি যাইবা আমার ঘরে, ওই বাড়িতে যাওয়ার চিন্তা তুমি চিরদিনের লইকা ভুলিয়া যাও আমার জান, চিরদিনের লইকা। কোথায় যাচ্ছ তুমি? হাবু, তুমি কোথায় যাচ্ছ? হাবু, 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 মার্জান, কি রে, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? হাবু কোথায়? হাবু কোথায় মানে তুই কি দুঃস্বপ্ন দেখছিলিস? আমি দুঃস্বপ্ন দেখি না, হাবু এসেছিল। হাবু এসেছিল রোদেলা, হাবু এই বাসে এসেছিল। আমি একটু আগে সাথে দরজার সামনে কথা বলেছি। মার্জান, কয়টা বাজে জানিস? রাত 3টা বাজে। এখন কোথা থেকে হাবু ভাই আসবে? আমি বুঝতে পারছি অনেক গভীর ঘুমে ছিলি, তাই না? গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে এরকম বাস্তব মনে হয়। আমার মনে হয় তোর ঘুমের রেশ এখনো কাটেনি। তুই শুয়ে পড়, তো শুয়ে পড়। আমি কি থাকবো এখানে একটু? না, থাকতে হবে না। সরি, ভাইয়া কি মনে করছে আমি এরকম চিৎকার করলাম আর তুই জাস্ট চলে আসলি? না না বাবা, কিচ্ছু হয়নি, ভাইয়া কিচ্ছু মনে করবে না। তোরই তো বরঞ্চ আমাকে পাঠালো তোর কাছে। তুই একটা কাজ কর, তুই একটু শো, আমি আছি। ওকে, তোকে থাকতে হবে না, তুই যা, আমি আছি, কোনো সমস্যা নেই। Sure? আচ্ছা ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় আমাকে ডাকিস কিন্তু। শুয়ে পড়। হ্যাঁ ঠিক আছে, চোখ শুয়ে পড়। বেটা দেখছো বেটা বিলে কি পরিমাণ পাখি আইছে, কত সুন্দর সিনে। এই যদি মানুষে ধরতে আমি কই দিলাম রুল, আমি হেডারে ধরিয়ে বানবো গুলুম, কোনো পাখি এখানে শিকার করতে দেওয়া যাইবে না। সাগর ঠিকই কইছো, একদম বাইন তুই খুঁড়ির লগে। ঠিকই তো, বানবো না, তাই কত সুন্দর পাখি হয় আমার গ্রামে। এরে পাখি পরে ধর, খবর শুনছো? কি খবর ভাই? হাবু মনে বলছেন মারজান ভাবির আনন্দের লিগে ঢাকা যাইব সিদ্ধান্ত লইয়া ফেলাইছে। আমি তো কিছু জানি না, আমাদের তো কিছু কই না। তোরে কইবে কি ফেনে? তুই কি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যে তোর লাগে আলোচনা করবে? হাবু যে ঢাকা যাইবে, এত মোর লাগে আলোচনা করছে, মরে কইছে যে হাবু ঢাকা যাইবে।
রুল কথাবার্তা সাবধানে কইছি, আমি কই দিলাম। নিজেরা নিজে কি কডলিভার মনে করো? নতুন কডলিভার চালাইছো? হাবু সব কাম তোমার লাগে পরামর্শ করে করে না? হাবুর সামসা চালাইছো, সামসা। তা কাঞ্চন ভাই দেখছেন ও কি কইতেছে? আমি বলছি সামসা, আমি সামসা না তুই সামসা? আবার কি শুরু করলি কি তোরা? চুপ কর, একটা কথা কবি না, তর্ক বিতর্ক বন্ধ। মুই কি তোর কাছে কথাটা কইতে ভুল করছি? এখন ঘটনা হইল যে হাবু যে ঢাকা শহরে যাইবি, ওরে কোনো একা ছাড়া যাইবে না। ঠিকই তো, তাই একটা কাম করিল না, আমরা সবাই মিলে ঢাকা যাই। মোরা যদি সবাই মিলে ঢাকা যাই তা এদের কি হইবে? তিথি দিয়ে লন্ডন যাইতে হবে, লন্ডন ফ্লাইট। ওরা ঢাকা বসে দেবে না? ও লন্ডন যাওয়ার আগ পর্যন্ত নিরাপত্তার অবস্থা কে দেখবে? আমাকে দেখতে হইবে না? ঠিক আছে কাঞ্চন ভাই, আমরা দুইজন যান, মুই তিথির লগে থাই। তুই তিথির লগে থাকবি মানে? আমি কথাটা বুঝলাম না, আমি তো তোর কথাবার্তার কোনো ধরন আমি বুঝি না কিছু। আমরা সবাই ঢাকা যাবো আর তুমি এনে তিথির লগে থাকবা। তুমি দি কইলে যে তুমি একালে হাবুর লেগে জান প্রাণ সব দিয়ে দিতে পারবা, এখন হাবুর সাথে তোমার দ্বারা তিথি বড় হয়ে গেছে না? কাঞ্চন ভাই দেখছেন ও কি কয়? হাবু মোরে কইছে হাবু লই টেনশন না করতে। মুই জানি তিথির ব্যাপারে দেখি, তিথি নিরাপত্তা চিন্তা করি, ওর লাগে জানি ছায়ের মতো থাই। হাবু যদি তোমাকে কয় নাই তোমরা ঢাকা যাও। তুমি যে কিল লেগে তুমি ঢাকা যাইছাও না, তুমি এইনে এই যে তিথির নিরাপত্তার সুতা দিয়া তুমি এইনে ওর লগে লগে থাকতে চাও। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আর আমি যাবো ঢাকা, কি করা লাগে না করা লাগে হেডা আমি ভালো বুঝি, আমার অত জ্ঞান দেওয়া লাগবে না। কি এসা কইলেন এ হইনে যা, এবারে কথা শেষ হয় নাই। দেখছো কথা না হইনা হন হন করে আইডিয়া গেল শরীরটা জ্বলে না? আরে কাঞ্চন ভাই বাদ দেন তো, ওরে গোনার মতো টাইম আছে দেন না। হাবু অল্লাহ কোনো আলোচনা করে না, ওর খারাপ উদ্দেশ্য ঠিকই হাবু বুঝছে। শোনেন কাঞ্চন ভাই, মগো খালি হাবু নিরাপত্তার চিন্তা করলে হইবে না, তিথির চিন্তাও করতে হইবে। যা করার ভাগ করে করতে হইবে। মুই তিথির ব্যাপারটা দেখবো না। আর আপনি হাবুর লাগে ঢাকা যান, আর হাবু নিরাপত্তার ব্যাপারটা আপনি দেখবেন। ওই সাগরের দিয়া তিথি আর হাবুর কোনো উপকারী কারো হইবে না। শোনেন কাঞ্চন ভাই, মোর মনে হইতে আছে ও সেকেন্ড চেয়ারম্যানের দলে যোগ দিতে পারে। ওই যে সেকেন্ড চেয়ারম্যান লাগে যোগ দিয়া মগো হাবুর মাথা ফাটাইছে, ওই রকমের কিছু একটা হইতে পারে। ওই রকম মির্জাফরি করিয়া মগো দলের মধ্যে থাকিয়া মগোই মাথা ফাটাইতে পারে। রুহুল কথাটা মনে কয় তুই মোর ইঙ্গিত কইরা কলি ভাইয়া। দেখ রে ভাই, জীবনে অনেক বড় একটা ভুল কইরা ফেলাইছি, এবং সেই ভুলের মাসুল মুই পদে পদে দিছি। মুই এখন সর্বহারা। আল্লাহ মোর কাছে গুণ দিয়া সব কাইটা লয়ে গেছে। তোর ভাবিরে কাইটা নিছে, মোর পোলারে কাইটা নিছে। মুই এই অপরাধটার জন্য পদে পদে মাপ চাইছি। হাঙ্গাটা গ্রামের সবার হাতে পাই দিয়ে মাপ চাইছি। এরপরও তোরা মোরে মাপ করতে পারলি না। কাঞ্চন ভাই মোটেও কষ্ট পাইয়েন না, যে কোনো ঘটনা এটা একটা উদাহরণ। এই যে মির্জাফর বাংলার শেষ নবাবের লাগে মির্জাফরি করছে, এইটা যেমন 250 বছর ধরিয়া মানুষ এটার উদাহরণ দেয়, তেমনি আপনি ভুল করেন আর যাই করেন এটা কিন্তু মিথ্যা না। এইটা আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করলে এটা অপরাধ না। কাঞ্চন ভাই আপনি মানেন না মানেন এইটাই সত্য, আপনার উচিত এইটা মানিয়ে নেওয়া। কারণ আপনি যদি এই কষ্ট পান হাতে কিন্তু মো কিছু করার নাই। কাঞ্চন ভাই এদের হুদেই কষ্ট পাইলে আবার। কাঞ্চন ভাই, কাঞ্চন ভাই কিরে তুই যাও কই? আব্বা ঢাকা যাইতে আছি। ঢাকা যাইতেছো? ঢাকা যাইতেছো কি ফিরনে? মারজান রানতে যাইতেছি আব্বা। কে কে আনতে যাইতেছো? ঢাকা যাইতে আছি মারজান গো বাড়িত, মারজানরে লই আইতে। তুই রাসেলের কাছে কিছু হনো নাই? রাসেল তোরে কয় নাই বৌমা ঢাকা যায় না? এখন তোরে কয় নাই? বৌমার বাপেও বাড়িতে নাই, হ্যাঁ লন্ডন চলে গেছে। মারজান বৌমার খোঁজ খবর ওই বাড়ি কেউ দেখতে পারে না, হ্যাঁ বলে কোনো কিছু জানে না। আব্বা মারজানের বাপেরে মুই হারে হারে চিনি, সব কিছু ওই লোকের চাল। মোর বিশ্বাস মারজানের খোঁজ ওনার দ্বারা ঠিক মতোই আছে, এবং উনি মারজানরে কোথাও না কোথাও আটকাইয়া রাখছে। আব্বা আমি আপনার একটা সাফ সাফ কথা কইয়া দিই, মারজান যদি ঢাকা না থাকে, মানে আমি যদি যাইয়ে মারজানরে বাড়িতে না পাই, এবং মারজানরে যদি বিদেশ পাঠানো হয়, সেটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা জানি হোক, পাসপোর্ট আব্বা মুই লইয়া লইছি। আমি কিন্তু গ্রামে ফিরবো না। ওয়ান দিয়ে আমি মারজানরে খুঁজতে পাইরামু, পৃথিবীর যে প্রান্তে থাকে ওয়ান দিয়ে আমি মারজানরে খুঁজে পাই করবো। এবং পৃথিবীর কোনো শক্তি নাই মারজানরে মোদ্দার দিয়ে আলাদা করে রাখবে বা মারজানরে আটকাইয়া রাখবে। আপনি এটা মাথা রেখেন, আমি আপনার কইয়া গেলাম। মোহে কই লইবে না, এটা মোহে কই লইবে না, কাজে করবে দেখাইতে হইবে। কত কিছুই তো কও, তুই কোনো কথা ঠিক মতো রাখতে পারো না। মোরে খালি ধোলা দাও একসের। মারজান বোমা কি বংশের মাইয়া, কত ভালো মাইয়া, বরিশালতে গেছে, ঢাকা শহরের দিকে গেছে। এই মাইয়াকে ঠিক মতো পৌঁছেছে পারছে ঢাকায়?
নাকি রাস্তায় কোনো বিপদ আপদ হইতে, হ্যাঁ তুইও জানো না মুইও জানি না। তোর কথা হইলে মুই চোখ মাইরে গেছি। আমার পরেও ঢাকা থেকে খোঁজ দেওয়া উচিত আসলে যে বৌমা গেছে কি যায় নাই, মুই অন্যায় কাম করিয়া লাইছি একসে। তুই যে কইছ যে মারজান বৌমার যাইতে পারো হেনতে লই আমি, তুই যদি মারজান বৌমারে খোঁজতে যদি অস্ট্রেলিয়া লন্ডন যাও, যদি পাইয়ে যাও, তাহলে তুই বিদেশ থেকে যাইস, তুই আর গ্রামে ফিরে আবি না। আব্বা, বিদেশ হাবু কোনোদিন থাকবে না। বিদেশ থাওয়ার লিগে তো আমি এত ত্যাগ স্বীকার করি নাই আব্বা। বিদেশ যদি মুই থাকতাম তাহলে বহু আগেই থাকতে পারতাম, আমনে করে লইয়া যাইতে পারতাম। আমার এখন টাকা পয়সা বাড়ি গাড়ি বেবাক কিছু থাকতে, কিন্তু আমি এই দেশেই থাকমু, এই আলো বাতাসে। এইটা আমার অধিকার আব্বা। আর যে যুদ্ধ মুই শুরু করছি, ওই যে দেখছেন না তিথি, কাঞ্চন, খালেক, রুহুল, এইরকম যুদ্ধ মোর চলতেই থাকবে। প্রত্যেকটা মানুষের পিছনে আমি থাকবো, চেষ্টা করবো প্রতিষ্ঠিত করতে, পরবর্তী প্রজন্ম যেন মাথা উঁচু করিয়ে খারাপ পারে। আমি সফল কইতে আসি না আব্বা, কিন্তু মোর চেষ্টা থাকবে এই দেশের লিগে। প্রতিষ্ঠিত তুই করতে পারবি, হ্যাঁ মুই বুঝি জানি, তুই নিজে প্রতিষ্ঠিত হইতে পারবি না। ওই সেকেন্ড চেয়ারম্যান আর হ্যার মায় তোর শান্তি থাকতে দেবে না, আর হ্যার লাগাইবে বৌমা। তোরা কি মনে করছো তোরা সুখভাবে সংসার করতে পারবি? পারবি না, তোকে দুনিয়ার দিয়ে বিদায় দিয়ে দেবে আগে। আরে তুই এই যে দেশ দেশ করে পাগল হইতে আসো, হ্যাঁ পাগল হইতে আসো কি? পাগল তো তুই হইয়েই গেছো। দেশ ছাড়া তুই কিছু বোঝো না, দেশের মানুষ গ্রামের মানুষ ছাড়া তুই কিছু বোঝো না। বেবাকতে রে তুই প্রতিষ্ঠিত করে দিতে চাইতে আসো, তুই নিজের দিকে একটু চাইয়ে দেখছো। বাবুরে, তুই তো মেলা লেখাপড়া করছো, বিদেশে যাইয়ে লেখাপড়া করছো, নিজে যোগ্যতা অর্জন করছো, লেখাপড়া করে করছো কি? মানুষ বিদেশে যাইয়া টাকা পয়সা বানাইয়া ধন সম্পদ বানাইয়া একেবারে বাইরে সেই ওঠে, আর তুই করছো কি? তুই কি করছো? হয় ভাঙ্গা ডেরা ঘরে, ভাঙ্গা ডেরা ঘরে রইয়ে গেছে, তুই করছো কি? তুই কিছু করতে পারো নাই, হ্যাঁ? তুই নিজে প্রতিষ্ঠিত হইতে পারছো না? বাড়ি ঘরে কিছু করতে পারছো? কিছুই করো নাই, খালি দেশ লইয়ে গ্রাম দিয়ে পড়ে রইছো। তুই তো দেশ দেশ করতে করতে একসাথে পাগল হয়ে গেছো। হয় আব্বা, আমি আর 10টা বলার মতো প্রতিষ্ঠিত হইতে পারি নাই, অনেক টাকা পয়সা কামাইতে পারি নাই, কারণ আমি দেশ দেশ করিয়া পাগল হইয়া যাইতে আছি। আব্বা, মোর মতো কিছু পাগল আসলে দেখাই এই যে বাংলা ভাষায় কথা কইতে আছেন, 52তে কিছু পাগল এই ভাষার লইয়া রক্ত দিছিলে। তারা যদি জুত করিয়ে থাকতো, নিজের আকেরটাই বলতে, হ্যাঁ এখন আপনার উর্দুতে কথা কওয়া লাগতে, রাষ্ট্রভাষা হইতো উর্দু। কিছু এরকম দেশ দেশ করেন না পাগল আসিল দেখাই 71-এ বাংলাদেশ পাইছেন আব্বা। ওই পাগলরা যদি মনে করতে মগো লাগবে না, তাইলে এখনো নিজস্ব মাতৃভূমি পাইতেন না। কোয়া লাগতে যে আমনে পূর্ব পাকিস্তানের নাগরিক। আব্বা, ওনাগোর মধ্যে এখন অনেকেই বাচ্চা নাই, কিন্তু যখন ওনাগো নাম উচ্চারণ করা হয় তখন বলা হয় বীর, বীর সন্তান। আব্বা মনে রাখেন, মানুষ শুধু বয়সে বাচ্চা থাকে না, মানুষ বাচ্চা থাকে তার কর্মে। যাই হোক, আর অনেক কথাই হইবে আব্বা, আগে মারজানটা লইয়ে যা, ওই দোয়া করি, মোর দোয়া তোর সাথে রয়ে গেলে। আল্লাহ, তোমার জানে তো কত কিছু চাইছি আল্লাহ, দেশো কি দাও না, হ্যাঁ মুখ কইতে পারি না। শেষ একটা আরজি আল্লাহ, তুমি মোর বৌমারে এই গ্রামে পৌঁছাইয়ে দাও, মোর ঘরে আলোকিত করতে দাও আল্লাহ। এই ফরিয়াদ তোমাদের মনে হয়েছে আল্লাহ, আর কিছু চাই না তোমার। কি রে বাবলু, তুই এনে বই রয়েছ কা? হ্যাঁ, তোর মায় কইল তুই নাকি বাড়ি যাও নাই, তোরে খুঁজতে খুঁজতে মুই আইছি। বাড়ি ল, দুই বাপ বেটা গোসল দিয়া খানা খাম মনে, তোর মায় এই খাউন বাইরে বইয়ে রয়েছে। মুই খামু না, তুমি খাও। এই তুই খাবি না মানে? হ্যাঁ, চেয়ারম্যান বাড়ি থেকে ফেরার পর নাকি তুই দানা পানি একটুও খাস নাই, আবার বাড়ির নাকি সব ভাঙচুর করছস? সমস্যা কি তোর? আমার বাঁচতে ইচ্ছে করে না, আমি মরে যাব। এই এসব কি কস?
মরে যাবি মানে সমস্যা কি তোর? মুই ব্যাংকে কত টাকা জমা রাখছি তোর জন্য জানোস? তুই বাকি জীবনটা সুখে থাকবি, কোনো চিন্তা করতে হইবে না। তুমি বেশি কথা বলতেছ, তোমার কথা আমার ভালো লাগতেছে না। তুমি যাও, আমরা তোমারে খুন। এই তোর আমি লাইলে পাইলে বড় করছি কি মোরে খুন করার জন্যে? আগে যদি জানতাম তাহলে তোরে ওই আতুর করে লবণ খাওয়াই মেরে ফেলাইতাম। নিয়ম হইলো বাপ পোলারে তেজ্য করে, আর মুই তোমারে তেজ্য করলাম। ওই কি কস? হ্যাঁ, এই দুনিয়া কি উল্টে গেলে নাকি? বাপে পোলারে তেজ্য করে এটাই জানি, আর তুই এইসব কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, কেমন পোলা জন্ম দিলাম? হ্যাঁ, সেই জানি তোর একলা একলা ডাহা যাওয়া ঠিক হইবে না। মোরা কি জামু তোর লগে? আর কইছি না যাওয়া লাগবে না, ও আমি লইয়া মোহনে মারজান রে। দল বলছে এলাপেলা লইয়ে সামসা সুমসা লইয়ে কোথায় মেলা হারছেন? ঢাকা শহরে মেলা করছে মারজান ভাবিরে আনার জন্য। আপনার কোনো সমস্যা? কোথায় যাচ্ছে? ঢাকা শহরে। কি উদ্দেশ্য মারজান ভাবি কি তারা নিয়ে আসবে? ও কাঞ্চন মানু, সে কি জীবিত আছে এখন? আছে কান্ত। আস্তে ও মা, সাদে কুত্তের মতো একসাথে গক করে উঠছে। এত সহজে তোমরা সব ভুলে গেছো চান্দুরা? সেকেন্ড চেয়ারম্যানের গর্জন মনে হয় আপনার সামসারা ভুলে গেছে। মনে আছে একজনের যে হাত কেটিয়ে দিছি, উনি যে হাত ছাড়া চলে, একজনের পাও কেটিয়ে দিছি, একজনের জিব্বে কেটিয়ে দিছি, অনেকের গুম করে ফেলাইছি। এখন তোরা যে কয়টা চেলা ফেলা বাচ্চা রয়েছ, তোরা যদি মনে হরো তো করে মারা আমার লেগে ব্যাপার, আমার দ্বারা বম আছে, একটা বম যদি মারি এ পুরা গ্রামে তোমার যত ছেলে ভেদা সব মরিয়ে যাবে। কিন্তু না, ওভার মৃত্যু আমি তোমাদেরকে দেব না। তোমাদেরকে আমি খোঁচাই খোঁচাই মার। তোমরা মৃত্যুর লেগে আমার ধারে বলবা সেকেন্ড চেয়ারম্যান আমাকে মৃত্যু দেন, আমাকে এই শাস্তি কোণে বাইর করে মৃত্যু দেন। আমি বলবো মরণের সময় এখনো আয় নাই, যন্ত্রণা আর একটু পা। আমি সোনামুখী সুই দিয়ে এত করে গুটাই গুটাই তোকে যন্ত্রণা দিয়ে দাঁত বাইর করিয়ে কেলাই লাভ নাই। কোথায় যাইতেছেন? ডাহা ওয়াইফকে নিয়ে আসতে না? আইবে তো। এই যে হাবু সাহেব যে যাইতে আছে ডাহা ওনার বউকে আনতে, বউর কথা বাদ দে, উনি নিজেই ঠিক মতো আইতে পারে কিনা হেই বা কইবে কে বা। বউ নিয়ে আইতে পারলেন তো? আমি ঢাহা যাইয়ে দেখেন অনেক ধরনের অনেক কিছু আপনার লিখে অপেক্ষা করতে আছে। দেখছো, ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা পাওয়ার লজ্ঞা একটা মাইয়া অল্প বয়সে পাগল হইয়া গেছে। কয়দিন পরে নির্বাচন, এখন যদি এইরকম একটা বিলকিসিলকি না করে, যদি ক্ষমতা আত্মতে বাইরে যায়, তাহলে তো মানুষে পিছিয়ে লাগবে। হেরপিন এরম করতে আছে। শোনেন, আপনার যে হুমকি দাম কি, হনতে হনতে কানের পোক নামিয়ে গেছে। এখন এই আমি এন দিয়ে হান দেয়, আরেকখান দিয়ে বাইক করিয়ে দিই। কি এখন আমার দ্বার লাগে পাগলের প্রলাপ। হ্যাঁ, ও সুদ বেশি খাইতে 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 একসময় যেমন এটা আর কাম করে না, আপনার হুমকি দাম কি না কাম করে না। এখন এটা আমার কাছে মনে হয় ফানি কন্টেন্ট। শোনেন, যাইতে আছি কোথায়? ঢাকায় মারজান রে আনতে। মারজান কেডা? কেডা? আপনার ওয়াইফ, আমার স্ত্রী। সেই গ্রামে হানবে, কিন্তু এই ফির যখন হানবে না, অনেকেই গ্রামে থাকতে পারবে না, বিতাড়িত হয়ে যাইবে। হেইয়া হাই, আরে বেড়া, যে মাতারের শাশুড়ি মরিয়ে যাওয়ার পরে 2 দিনে গ্রামে থাকতে পারে নাই, 2 দিনও না, জাস্ট 2 days, হ্যাঁ থাকতে পারে নাই। হ্যাঁ, এই মাতারিরে লইয়া
তুমি এত বড় বড় স্বপ্ন দেখতেছো, এটা কি ঠিক? এটা তো দোষের বিষয়, দোষের। যে মাথায় তোমার কপালে টুকুত করিয়ে লাথি মারি চলে গেছে, সে আবার ফেরত আইবে? হ্যাঁ আইবে মানুষ? হ্যাঁ এই পিলে মানুষের অমঙ্গল কামনা করিয়া খুব সুখ পান না? আরে আইবে আইবে, যেই মাইয়াগা সুদূর লন্ডন অস্ট্রেলিয়া গন্ধিয়া এই হাবুর টানে মগো এই অজপাড়া গায়ে ছুটতে আসছে, সে মগো টানে এই গ্রামের মানুষের টানে অবশ্যই আসবে ইনশাল্লাহ। দেখ আই নাকি দেখ। না না আইবে, অবশ্যই আইবে। ওই কপালে লাথি মারতে আইবে। গেছে না কপালে লাথি মারিয়ে এই সেকালে আইবে, সেকালে সবাই কপাল পাশে লাথি মারিয়ে আবার চলিয়ে যাইবে। একটা তো বিয়ে করে টিহে পারেন নাই, আহা একটু আনলে এটাও বলে চলিয়ে যাইতে আস। আমনের তোর বিয়ে হইবে না, আমনের তো কেউ মাইয়াও দেবে না, আমনে তো ক্যারেক্টারলেস, আমনে সারাটা জীবন একলা খাটেই দেবে না। কান্দো না কা। আমি তো বিয়োগ করছি, বিয়ের খাতে তোমার নাম উঠছে, এখন এই যে খাড়াইয়ে আম গাছ তাল গাছ হইতে আছো, কি বিয়ে আছে কপালে? আপনার বিয়ে করবে কেউ জেনে শুনে বিষ পান, উহা উহা কেউ গ্রহণ করবে না। শোনেন, এখনো সময় আছে, হ্যাঁ এখনো সময় আছে, মরতে তো হইবেই। হ্যাঁ, পৃথিবীতে মানুষ দুই কারণ অমর হইছে, মানে মৃত্যুর পরও মানুষকে স্মরণ করছে দুইটা কারণে। যারা মানুষের উপকার করছে, দেশের লিগিয়া, সমাজের লিগিয়া, মানুষের লিগিয়া নিজের জীবন উৎসর্গ করছে, তাদেরকে মানুষ স্মরণ করছে মৃত্যুর পরও। এরকম বহু উদাহরণ আছে, এবং আপনার কিন্তু সেই সুযোগটাও আছে, যেহেতু আপনি নেত্রী, ইউনিয়নের নেতৃত্ব দিতে আছেন। আর একটা উপায় আছে, যা করতেছেন না, এই করলেও মানুষ আপনারে মৃত্যুর পরে স্মরণ করবে, যেরকম গোসুটি বেগমরে করে, মির্জাফররে করে, আপনারও করবে। এখন আপনি সিদ্ধান্ত নেন, মৃত্যুর পর মানুষের হৃদয়ে, মানুষের মনে, ইতিহাসের পাতায় কি ফিলে অমর হইবেন? হ্যাঁ, শ্রদ্ধা বরে নাকি মির্জাফর হইয়া? আরে আল্লাহ পাগলে আবার আমার ধারে জিজ্ঞেস করে, শ্রদ্ধা বই দিয়ে মানুষ আমাকে দেশপ্রেমী হিসেবে মনে রাখবে কি? কারণ এই যে ওয়েস্টার্ন কালচার একটু আগাছার কারণে আমাগো গ্রামটারে পুরো নষ্ট বানাই দিতে আছে। আমাগো কালচারের সাথে এই কালচার কোনো বাইলে মিল খায় না। ইতিহাস লাগলে আমি নতুন করে রচনা করবো, সেই ইতিহাসের পাতায় আমার যা মন চায় লিখবো। তো একটা কথা সেইখানে উল্লেখ থাকবে যে 1 সেকেন্ড চেয়ারম্যান এই আগাছা কুগাছা সব উড়েই ভ্যানিশ করিয়ে ফেলাইছে ইতিহাসের পাতায়, স্বর্ণালঙ্কারে দোলন চাপার নাম থাকবে আমি বলতে আছি। কথা অংশ এ মোরে তোরা পিডিয়া কাপলো খাসা ভাঙ পিডে মোরে মার যায়নি কয়বার দিয়ে তো সেকেন্ড চেয়ারম্যান বলে দেশ প্রেমিক, ওনার মধ্যে একটা দেশ বিরোধী মির্জাফর, উনি বলে আবার দেশ প্রেমিক। আল্লাহ এ মোরে পিডা, ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ, উনি বলে একজন দেশপ্রেমিক, আর ওনার নাম বলে ইতিহাসের পাতায় লিখে রাখবে। লিখে রাখতে বাধ্য, বললাম না? আপনি হইবেন দেশপ্রেমিক, হাঙ্গা দেশে বান্নামি সান্নামি হরিয়ান ভুয়া দেশপ্রেমিক থাকবেন। কাঞ্চন ভাই, উনি হইছে মগো দেশে কিছু ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে না, যে জন্ম হয়েছে যুদ্ধের পরে, সেই টাইপের উনি একটা ভুয়া দেশপ্রেমিক থাকবে। এ বেটা তোরা থামবি? হ্যাঁ, একটা কাল নাগিনী কাল হাব আমাকে রাস্তার উপরে দৌড় গিয়া করতে আছে, আর তোরাও সাপের খেলা দেখতে আছে। হ্যাঁ, একটা কামে রওনা দিছি, দে দে ল আগুয়া, একটা কাল নাগিনী কমে কা। কাল নাগিনী দেখছো চান্দু? কাল নাগিনী সবল দেখো নাই? সেই কাল নাগিনী যে কালে সবল দেবে হালার পর হালা, অঙ্গ ভর্তি তত বিশ্বের জ্বালায় মরিয়ে যাবি। ভাবতে আসি নাম পাল্টাই রাখমু বিষে ভরা সেকেন্ড চেয়ারম্যান। কি বলেন, যায় না গেল মান্য না? কি গো মা, মন খারাপ করে বসে আছো যে? আঙ্কেলের উপর খুব রাগ হয়েছে না? কেন আঙ্কেল,
আপনার কেন মনে হচ্ছে আমি আপনার উপর রাগ করবো? না, ওই যে তোমার বাবার সম্পর্কে কথা বলছিলাম, তোমার বাবার গুণাগুণ বলছিলাম, তখন দেখলাম তুমি উঠে চলে গেলে, এই জন্য বলছি আর কি। না আঙ্কেল, আমি একদম রাগ করি। আপনি যা বলেছেন সবই তো সত্যিই বলেছেন। আমার বাবা আসলে ভীষণ ভালো একজন মানুষ। আমার জন্য বাবা অনেক কিছু ত্যাগ করেছেন, হয়তো সন্তান হিসেবে আমি তো বুঝতে পারিনি, বরং আপনি আমার চোখ খুলে দিয়েছেন। কিন্তু আঙ্কেল, যেটা হচ্ছে যে প্রতিটি মানুষেরই আসলে ভালো দিক এবং খারাপ দিক দুটোই থাকে, ভালোর পাশাপাশি কিছু নেগেটিভ দিকও থাকে। আসলে আঙ্কেল, আমার বাবার এই নেগেটিভ দিকটা আমাকে অনেক অসুখী করেছে। মাগো, আমাদের সমাজে প্রত্যেকটা সন্তানের সাথে তাদের বাবা মায়ের চিন্তার এই একটা বিশাল ফারাক। প্রত্যেকটা বাবা মায় চায় তার সন্তানের একটা ভবিষ্যৎ নিশ্চয়তা, অর্থনৈতিক নিশ্চয়তার পাশাপাশি তোমার দাম্পত্য জীবনের নিশ্চয়তাও। এখন এই চাওয়াটা যদি বাবা মার অপরাধ হয়ে থাকে, তাহলে তো আমাদের সমাজের প্রত্যেকটা বাবা মাই অপরাধী গো মা। আপা, আপনার জন্য কিছু ফল আর একটা 3 পিস কিনে আনছি। আমার জন্য কেন এই ফল আর 3 পিস কিনে আনতে গেছো তুমি? আপা, সারাদিন কাজ কাম করছিলাম তো ভুলেই গেছিলাম আপনার দিতে হইব যে। আপা গো, আপনার শরীরও ভালো না, মনটাও ভালো না, এই সময় আপনার যত্ন অতি দরকার আছে, অনেক কিছু খাইতে হইব। আমার তো সেরকম স্বাদ নাই, যতটুকু পারছে নিয়ে এসে আপা, আপনি খাইবেন ঠিক মতো। আপনার জন্য যে আমার কি মায়া লাগতেছে আপা, আমি কয়ে সারতে পারুম না। তুলি, আমি তো এই বাসায় যথেষ্ট ভালো আছি, আঙ্কেলের আমাকে ভালো মন্দ খাওয়াচ্ছে, ফ্রুটস খাচ্ছি আমি, আর আমার কাপড় চোপড়ের অভাব, তুমি কেন কষ্ট করে এটা করতে গেছো? ভাই কোথায় যাচ্ছেন? ভাই আমি ওই একটু মারজানের দ্বারে যাবো, এটা মারজানদের বাড়ি না? হ্যাঁ, তাহলে আপনি সেই ব্যক্তি ওই যে রাসেল নামে একজনকে পাঠিয়েছিলেন? হয় হয় ভাই, মারজান আমার খুব দরকার, ওর লাগে একটা আলাপ আছে তো, হের পিন্নি। এই খবরদার, আপনি বাসায় ঢুকতে পারবেন না। ভাইয়া, আপনারা মনে হয় নতুন, আপনারা আমার পরিচয় জানেন না যে আমি কেডা বা কি, হলে সালামালকে দিয়ে কথা কইতেন। এইটা সেই মারজান ম্যামরে বিয়ে করছে সেটা না? উপরে স্যার আছে, এখন ওরে আটকানোর মোক্ষম সময়। যাইতে দে, যাইতে দে। ঠিক কইছো, এইটাই ঠিকঠাক সময়। আপনি যাইতে পারেন, যান ওপারে যান। চিনতে পারছেন হেলে? আপা গো, আপনি অনেক ভালো মানুষ আপা। আপনার কাছে আমি কাজের অতিরিক্ত টাকা চাইছিলাম, আপনি 5,000 টাকা আমার হাতে তুলে দিচ্ছেন। বড় লোকরা তো ভালো হয় না আপা, কিন্তু আপনি অনেক ভালো লোক। বড় লোকরা গরিবরা ঠকায় বড় লোক হয়। আপনার জন্য আমার অনেক মায়া লাগে আপা। আপনার মন ভালো না, শরীর ভালো না, নিজের বাচ্চা সেটাও আপনি নষ্ট হয়ে গেছে, কত রক্ত আপনার শরীর থেকে গেছে। আপা গো, আপনার এত কষ্ট আমি দেখতে পারতেছি না। আপনার কাছে 5,000 টাকা আমি নিয়েছিলাম না, 2,000 টাকা খরচ করছে আমার নিজের কাজে, আর 3,000 টাকা জমা ছিল, সেই টাকা দিয়ে আমি ফল আর ড্রেস আনছি। মনে করেন আপনার টাকা দিয়ে আমি আপনার জিনিস নিয়েছি আপা। আপনি একটু ড্রেসটা পরলে, একটু ফলটা খাইলে আমার মনটা অনেক শান্তি লাগবে আপা। পড়বেন না আপা? খাইবেন না ফলটা? আমি জানি আমার মধ্যে তেমন কিছু নেই, তারপরেও মানুষ কেন আমাকে এত ভালোবাসে আমি আসলে বুঝি। মাগো, তুমি তো আসলে ভালোবাসা পাওয়ার মতোই মেয়ে। আমি চাকরির সুবাদে হাই সোসাইটির মানুষদের সঙ্গে মিশেছি এবং দেখেছি যে হাই সোসাইটির মানুষদের ছেলেমেয়েরা খুব অহংকারী হয়, কিন্তু তোমার মধ্যে আমি সেই অহংকারটা দেখিনি। তুমি একদম সাধারণ মানুষের মতোই, এই জন্য সাধারণ মানুষেরা তোমাকে এত ভালোবাসে। সাধারণ মানুষের মতো সাধারণ থাকতে আমার ভালো লাগে আঙ্কেল, নিজেকে অসাধারণ ভাবার কিছু নেই। সে তো বুঝলাম, কিন্তু এই যে দুলি বেগম, তুমি যে এতদিন ধরে আমার বাড়িতে কাজ করছো, কই আমার জন্য তো মায়া দেখিয়ে তুমি একটা আপেল একটা কমলা আনোনি? আমি কি খুব খারাপ?
সি সি খালুজান, আপনি এটা কি বলতেছেন? যখন থেকে আপনাদের বাসায় আমি কাজ করতেছি, আপনি কি একেবারে অসুস্থ হয়েছেন? বিছানায় শুয়ে কাতরাইছেন? আপনি বিছানায় শুয়ে কাতরান, অসুস্থ হন, দেখেন আপনার জন্য আমি কি করি। আপনার লেগে কটা ফল আছে, হিংসা করতেছেন? আপনি অসুস্থ হন, আপনার লেগে আমি ট্রাক ভরে ফলানো। হয়েছে হয়েছে, আমার অসুস্থ হওয়ারও দরকার নাই, তোমার ওই ট্রাক ভরা ফল ফ্রুটস খাওয়ার দরকার নাই। আমি মাপ চাই বাবা তোমার কাছে। আচ্ছা হয়েছে, আপনাদের টক ঝাল মিষ্টি দেখতে আমার অনেক মজা লাগছে, কিন্তু আমারও একটু ফ্রুটস খেতে ইচ্ছা করছে। তুমি যাও ফ্রুটস খেতে নিয়ে আসো। ঠিক আছে আপা, আমি এখনই খাইতে আনতেছি। একটা রেস্ট আপনার কাছে রাখ। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেছো মা, আমাকে অসুখে পড়তে বলতেছে, কি একটা অবস্থা। দেখছেন আঙ্কেল কি করছে ও? শোনো মা, রবীন্দ্রনাথ বলেছে ক্ষুদ্র লোকের শ্রদ্ধার দানে মহর্তের অকুণ্ঠিত অধিকার। এটা তোমার নিতে হবে অবশ্যই। তিথি কই গেছিলা? ওই এয়ার টিকিট টানতে গেছিলাম। বউ এয়ার টিকিট হয়ে গেছে না? হলে তো আলহামদুলিল্লাহ, তাই লন্ডনে তোমার ওই যে ভর্তি টর্তি এরপরে ওখানে যে মেজা আছে সব কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ ভাইয়া, দোয়া করবেন আমার লেগে। ওকে, আমি রাতে এগুলো কি এগুলো নাও তোমার লাগে আনছি। মোর লাগে এগুলো কি ফিনান্সেন? না, তুমি লন্ডন যাইতে আছো, এখানে 2টা 3 পিস আছে আর ওই শীতের জামা কাপড় আছে। শুনছি লন্ডনে বলে মেলা শীত পরে, মাঝে মাঝে বরফ টরফও পরে। ওই বাড়ি শীতের জামা কিনে দিছি, তো তোমার উপকার হইবে। রাখ। ও কি সাগর ভাই, মুই তো অলরেডি অনেকগুলো 3 পিস, তারপর যারা ওই শীতের পোশাক আশাক সব কিনে লাইছি। মুই এগুলো নিয়ে আর কি করব গন্ধি? আমি তিথি এডি তোমার লাগে কিনছি, তুমি যদি না নাও এডি দিয়ে আমি কি করবো? তুমি নাও, তুমি নিলে আমি খুব খুশি। কি করবেন মানে? আলমাস ভাই তো কইলো যে আমের লেগে তাড়াহুড়ো হরে মাইয়া দেখছে, বিয়ে হরবেন বললে কি রেখে দেন, ভাবি পেনবে আমার জামা কাপড়। আলমাইসি এই কথা কইছে তোমার লাগে? আমি আলমাইসির কথা বিয়ে করবো, তুমি এটা কেমনে ভাবলা কও? ওই সেটা শয়তানের আড্ডি। আচ্ছা বাদ দাও, ওর কথা আমি কোনোদিন বিয়ে করবো না। অনেক সুন্দর হয়েছে সবগুলা। গাড়িয়ে দেখো, যদি সমস্যা হলে দিও, আবার চেঞ্জ করে দিব। না না, মুই অনেক খুশি হয়েছি, আপনি যেগুলো আনছেন মুই সব কিনবো, মুই সব লই যাবো লাগেছে হরিয়া। তিথি, ওই লন্ডন দিয়ে তোমার সবকিছু লেখাপড়া শেষ করে আইতে কয় বছর লাগবে? কা এই কথাটা জিগেলেন কে হঠাৎ করে? না এমনি কয় বছর লাগবে কও? 3-4 বছর তো লাগবেই। 3-4 বছর ধরলাম, 5 বছরই লাগবে। যাই হোক, তাই আগামী 5 বছর সাগর আর বিয়ের কথা মহে লইবে না। এই এত বছর যেহেতু পারছি অপেক্ষা করতে, এই 5 বছরও পারবো, এত কোনো সমস্যা হইবে না আমার। আমি যাই। কি কইলো? আমি তো কিছুই বুঝলাম না। পাগল হয়ে গেছে? 5 বছর বলে অপেক্ষা করবে আমার লেগে? না তুই আইয়া দেখুন, বিয়ে করে বাচ্চা কাছে ইয়ে হয়ে গেছে, গ্রামে কত ছোট ছোট বাচ্চা পোলাপান থাকবে। আইসা ইয়ে করবে। তুমি এখানে তোমাকে বাড়ি গেলাম, তোমার আব্বা খুলে জানি তুমি জানি কোথায় গেছো। এই ধরো, এটার ভিতরে অনেক কিছু আছে। শীতের জামা কাপড় আছে, 3 সেট জুতা আছে, 3 পিস আছে, 2টা শাড়ি আছে, আর এই মেয়েদের যে কসমেটিক লাগে না, এইও কিছু আছে। আর তুমি লন্ডন যাইয়া আমার ঠিকানাটা দেবা, আমি যা লাগে কুরিয়ার করে পাঠাই দেবো। ওকে, আম্মের এগুলো কি শুরু করছেন? এই লাকিজ ভরা কাপড় চুপুর, এইটার মধ্যে কাপড় চুপুর সবাই এগুলো কি কিনতেছেন? মোর লাগে তো অলরেডি আব্বাই অনেক কিছু কিনে আলাইছে, হাবু ভাইও দিয়ে গেছে। মারজান, মারজান, এ মারজান, মারজান। চাচি আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি? হ্যাঁ ওই চাচি আম্মা, একটু মারজান রে বলাইয়া দেন, জান ইয়া কোন হাবু এসে, আমি একটু মারজান। আব্বা বাবা, মারজান আমার বংশের একমাত্র বাত্তি, ও ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই। ওর মা মারা যাওয়ার পর আমি চাইলে বিয়ে করতে পারতাম, শুধুমাত্র মারজানের কথা ভেবে আমি আর বিয়ে করিনি। শুধুমাত্র মারজানের সুখের জন্য, মারজানের সুখ দুঃখ আনন্দ বেদনা এসব ঘিরেই আমি বিয়ে করিনি। বাবা, আমি 1000 কোটি টাকার মালিক, আমার সব সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুই আমার মেয়েকে ফিরিয়ে দাও বাবা। এই অসহায় বাবার মুখে আমার মেয়েকে ফিরিয়ে দাও বাবা। আমি তোমার কাছে কিছুই চাই না, প্লিজ বাবা, আমার মেয়েকে আমার মুখে ফিরিয়ে দাও। দেখেন, আমি জানি যে আমার বিয়েটা আপনি মন দিয়ে মান্য নিতে পারেন নাই,
আপনার মাইয়ারে আপনি যে কোনো মূল্যে আমার কাছ থেকে ছিনাইয়া নেবেন, ওইটাও আমি ভালো করিয়েই জানি। কিন্তু এটাই সত্য যে মারজান আমার বউ, এবং তার আর কেউ কোনোদিন আমার কাছ থেকে ছিনাইয়া নিতে পারবেন না। আপনি যেইটা করতেছেন সেইটা হইলে ইমোশনালি মোরে ব্ল্যাকমেইল। করিয়া লাভ নাই, আপনি মারজানরে বলান। কি? আমি তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছি? হয়, কারণ দুনিয়ার আর কেউ না চিনলেও আমি অল্প পরিচয়তে আপনার খুব ভালো করে চিনে লাইছি। যতবার মুই আপনারে বিশ্বাস করছি ততবারই আপনি আঘাত দিয়েছেন। আমার বিডার যাইয়া আমার মারে, আমার বাপেরে। তার চেয়ে বড় কথা এইটা তো সত্যি যে আপনার মাইয়া আমার বিবাহিত স্ত্রী। আইস্তামায় কোনোদিন একটা ফোন দিয়ে খুঁজলাম নাই আপনার মাইয়াটা আমার বাড়িতে কেমন আছে। এখন মাইয়ার লিগে কানতে আছেন। হ্যাঁ, আপনি এই সমস্ত অভিনয় বন্ধ করিয়া মোর বউরে বলান দেন, আমি তার নিয়ে বাড়িতে যাব। আমি অভিনয় করি? আজকে তোর খবর আছে। দাঁড়া রাজ, তীর্থ, এদিকে আয়। ওই স্কন্দরকে রুমে নিয়ে আটকে রাখ। যা। কোন কথাটা আমি মিথ্যা কইছি? আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি বারংবার আমার হত্যার হুমকি দেন নাই? হে, মোর বাড়ির উপর যাইয়া আমার বাড়ির প্রত্যেকটা মানুষের সামনে, আমার বাপ মার সামনে, গ্রামবাসীর সামনে সে বলছে যদি তার মাইয়ের আমি বিয়ে করি সে আমার হত্যা করবে। আপনি সেটা অস্বীকার করতে পারেন? সে নানানভাবে চেষ্টা করিয়া ব্যর্থ হয়েছে, আমার কিছু করতে পারে নাই। হের পিন আমার স্ত্রী, আমার প্রিয়তমা মারজানরে সে আটকাইয়া রাখছে, গুম করিয়া রাখছে। আমি ওনারে ছাড়মু না, ওনার বিরুদ্ধে আমি গুমের মামলা করবো। অসম্ভব! যা বলছে মিথ্যা কথা বলছে। আমি আমার মেয়েকে গুম করিনি, আটকে রাখিনি। আমি আমার স্ত্রীকে গুম করছি। আপনি করছেন।